ওয়েলকাম টু এনএম এডুটেক। আজ আমরা এনসিইআরটির বায়োলজির চ্যাপ্টার নম্বর 2 কোষচক্র ও কোষের বিভাজন চ্যাপ্টারটি দেখব। তো চলুন এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নিই, যেগুলো আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রেলওয়ে এসএসসি। কনসেপ্ট অফ সেল ডিভিশন ওয়াজ ফার্স্টলি প্রপাউন্ডেড, অর্থাৎ যে কোষের যে বিভাজন, তো এর ধারণাটা প্রথমে কে দিয়েছিলেন? ফ্লেমিং, রবার্ট হুক, নাগেলি, বেলার। তো এর মধ্যে অ্যান্সার কোনটি হয়ে যাবে? এই নাগেলি দিয়েছিলেন কি কোষের যে বিভাজন হয় তার সম্পর্কে প্রথমে ধারণা দিয়েছিলেন। ডিএনএ সিনথেসিস টেক্স প্লেস ইন এস ফেজ, G1 ফেজ, G2 ফেজ, নান। তো এর মধ্যে কোনটি অ্যান্সার হয়ে যাবে? সেটা হচ্ছে কি এস ফেজে কী হয়ে যাবে? ডিএনএ সিনথেসিস হয়। তাহলে সেল সাইকেলে দেখো, এটা হলো একটি সেল, তো সেল সাইকেলটা কীভাবে চলে? এখানে প্রথমে হচ্ছে কি এস দশা, G1, G2, আর এখানে হচ্ছে কি এই এম ফেজ বা মাইটোসিস, যাকে বলা হয় মাইটোসিস বা এম ফেজ বলা হয়। তো এই তিনটেকে বলা হয় কি সেল সাইকেলের এই তিনটে মিলে হচ্ছে গিয়ে ইন্টারফেজ দশা, আর এটাকে বলা হয় ইন্টারফেজ, আর এটাকে বলা হয় এম ফেজ বলা হয়। তো এখানে কি হয়ে যাবে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সেটা কি এই এম ফেজেই হয়। তার মানে এসে হচ্ছে গিয়ে কী হয়ে যাবে? ডিএনএ সিনথেসিস অর্থাৎ কোষের বৃদ্ধি, তারপরে ডিএনএ ডুপ্লিকেশন G1-এ, আর হচ্ছে গিয়ে G2-তে কি এই কোষ বিভাজনের আগের পর্যায় পর্যন্ত এই তিনটে প্রসেসে হয়, অর্থাৎ ইন্টারফেজ দশায় কি প্রায় 95% এখানেই সম্পূর্ণ হয়, আর বাকি 5% এই যেখানে এম ফেজে কি কোষের বিভাজন হয়। তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে? এস ফেজ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মোস্ট অ্যাক্টিভ স্টেজ অফ সেল সাইকেল, প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ, ইন্টারফেজ। তো এর মধ্যে কোনটি হয়ে যাবে? এর আগে আমরা দেখলাম, তো ইন্টারফেজ হচ্ছে কি মোস্ট অ্যাক্টিভ স্টেজ অফ সেল সাইকেল, যেখানে 95% কি কোষ বিভাজনের কাজ সম্পূর্ণ হয়। হুইচ অফ দ্য ফলোয়িং লংগেস্ট ফেজ অফ সেল ডিভিশন? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো মাইটোসিস কোষ বিভাজনের যেটার মধ্যে এই চারটি ফেজের মধ্যে কোনটি হয়ে যাবে সবচেয়ে লংগেস্ট? সেটা হয়ে যাবে প্রোফেজ দশা, অর্থাৎ এটা কি এটা স্টে করে প্রায় 50 মিনিট। আর মেটাফেজ কি হয়ে যাবে? মেটাফেজ হচ্ছে কি 2 থেকে 10 মিনিট ডিউরেশন থাকে, আর অ্যানাফেজ হচ্ছে কি 2 থেকে 3 মিনিট, এবং সব থেকে কম থাকে টেলোফেজ। তাহলে লংগেস্ট ফেজ অফ সেল ডিভিশন সেটা হয়ে যাবে কি প্রোফেজ। হুইচ মোড অফ সেল ডিভিশনস অকার ইন হাইড্রা? তো হাইড্রাতে কোন মোড সেল ডিভিশন হয়? সেটা অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এর মধ্যে কোনটি হয়ে যাবে? সেটা হচ্ছে গিয়ে অ্যামাইটোসিস পদ্ধতিতে। তো মোড অফ সেল ডিভিশন আমরা জানি 3 পদ্ধতি, সেটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। এই অ্যামাইটোসিস পদ্ধতি আমরা জেনে নিই, এটা কি হয়ে যাবে? এখানে নিউক্লিয়াসের সরাসরি বা প্রত্যক্ষভাবে বিভাজন হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। নিউক্লিয়াসের সরাসরি প্রত্যক্ষ বিভাজন হয়, এবং এই পদ্ধতিতে কি হাইড্রা করছে। এছাড়াও কি ইস্ট নামক এককোষী ছত্রাক, মানে নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীতে, এছাড়া অ্যালগি এবং ফাঙ্গাসেও কি এই অ্যামাইটোসিস পদ্ধতিতেই কি সেল ডিভিশন করে। এবং অনেক সময় পরীক্ষায় আছে যে হাইড্রার যে কোষ বিভাজন করে সেই পদ্ধতিটি কি বলা হয়? সেটাকে কি বলা হয়? বার্ডিং প্রসেস। কি বলা হয়? বার্ডিং। এটাও কিন্তু পরীক্ষায় আসে। হাইড্রার কোষ বিভাজন পদ্ধতি সেটা হচ্ছে কি বার্ডিং বা কোরকোদগম, বাংলায় কি হয়ে যাবে? কোরকোদগম। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে? অ্যামাইটোসিস। In human cell, how many chromosomes present in mitotic metaphase plate? 23 ক্রোমোজোম, 46 ক্রোমোজোম, 22 ক্রোমোজোম, 44 ক্রোমোজোম। তো এর মধ্যে কোনটি হয়ে যাবে অ্যান্সার? সেটা হচ্ছে 46টি ক্রোমোজোম থাকে মিটোটিক মেটাফেজ প্লেটে। হোয়েন পেয়ারিং অকার্স ইন ক্রোমোজোম মিওসিসে? তো ক্রোমোজোমগুলো কখন জোড়ায় থাকে মিওসিস ফেজে? লিপ্টোটিনে, জাইগোটিন, পেকটিন, ডাইকেনেসিস। তো এর মধ্যে কোনটি হয়ে যাবে? সেটা জাইগোটিনে হচ্ছে কি ক্রোমোজোমগুলো কি জোড়ায় অবস্থান করে। হাউ মাচ পার্ট অফ সেল সাইকেল ফর্মড বাই ইন্টারফেজ? তো এর আগের কোশ্চেনে আমরা দেখেছি, এর মধ্যে কোনটি হয়ে যাবে অ্যান্সার? 95% কি এই ইন্টারফেজ দশাতেই কি সেল সাইকেল সম্পূর্ণ হয়, এবং বাকি 5% সেটা মাইটোসিস পদ্ধতিতে হয়, অর্থাৎ কোষের বিভাজন।
চেঞ্জেস অফ হুইচ স্টেজ আর নট ভিজিবল আন্ডার মাইক্রোস্কোপ, ইন্টারফেস, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। তো এর মধ্যে কোনটি হয়ে যাবে, সেটা হচ্ছে ইন্টারফেস দশা, যেটা কিনা মাইক্রোস্কোপে কি দেখা যায় না, এই স্টেজটা, সেটা হচ্ছে ইন্টারফেস দশা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্রসিং ওভার টেক্স প্লেস ইন, তো ক্রসিং ওভার কোথায় ঘটে এর মধ্যে, জাইগোটিন, পেক্সটিন, ডিপ্লোটিন, ডাইকেনেসিস। তো এর অ্যান্সার কী হয়ে যাবে, পেকটিনে হচ্ছে গিয়ে কি ক্রসিং ওভার ঘটে। টাইপ অফ ক্রোমোজোম উইল অ্যাপিয়ার এল শেপড ডিউরিং অ্যানাফেজ, টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক। তো এর অ্যান্সার কী হয়ে যাবে, এখানে বলেছে এল শেপড, তো এল শেপ হয়ে যাবে কি সাবমেটাসেন্ট্রিক। অ্যানাফেজ অবস্থায় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলিকে কি ভি, এল, জে, আই এগুলোতে কি হয়েছে ভাগ করেছে, হচ্ছে কি সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোকে। তার মধ্যে এই ভিকে কি বলা হয়, ভিকে বলা হয় মেটাসেন্ট্রিক বলা হয়, হচ্ছে গিয়ে ভিকে বলা হয় মেটাসেন্ট্রিক, এলকে বলা হয় কি সাবমেটাসেন্ট্রিক, আর জেকে বলা হয় হচ্ছে গিয়ে অ্যাক্রোসেন্ট্রিক, আর হচ্ছে কি এই আইকে বলা হয় কি টেলোসেন্ট্রিক বলা হয়, টেলোসেন্ট্রিক আইকে বলা হয়। তার মানে এখানে এল শেপড বলেছে ডিউরিং অ্যানাফেজ, তাহলে কি হয়ে যাবে, এল ফেজ হয়ে যাবে কি সাবমেটাসেন্ট্রিক হয়ে যাবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। নিউক্লিয়ার এনভেলপ রিঅ্যাপিয়ার, তো নিউক্লিয়ার অর্থাৎ এখানে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ল্যাসের পুনরাবির্ভাব হয় কোন দশাতে, এর মধ্যে মেটাফেজ, প্রোফেজ, টেলোফেজ, অ্যানাফেজ। তো এর মধ্যে আমরা সকলেই জানি টেলোফেজ দশাতে কী হয়ে যাবে, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়ার ল্যাসের কি পুনরাবির্ভাব ঘটে, অর্থাৎ এখানে নিউক্লিয়ার এনভেলপ রিঅ্যাপিয়ার হয়। মিওসিস টেক্স প্লেস ইন এপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম, রিপ্রোডাক্টিভ সেলস, ভেজিটেটিভ সেলস। তো মিওসিস কোথায় ঘটে, সেটা হচ্ছে কি রিপ্রোডাক্টিভ সেলস, অর্থাৎ কি জনন মাতৃকোষে আমরা কি জানি, এই মিওসিস দশা ঘটে হচ্ছে কি জনন মাতৃকোষে। তো এই আমরা জনন মাতৃকোষকে কি বলা হয়, হ্রাস বিভাজন বলা হয়। সেটা হচ্ছে কি প্রথম বিভাজন যেটা হয় সেটা হচ্ছে হ্রাস বিভাজন, আর দ্বিতীয় মিওসিস বিভাজনকে কি বলা হয়, সদৃশ বিভাজন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম যে মিওসিস বিভাজন সেটাকে কি বলা হয়, হ্রাস বিভাজন, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে সদৃশ বিভাজন। তো মিওসিস কোথায় ঘটে, সেটা হচ্ছে গিয়ে মাতৃজনন কোষে ঘটে, হচ্ছে গিয়ে কি মিওসিস। তো এটা কি হয়ে যাবে, রিপ্রোডাক্টিভ সেলস, অর্থাৎ এখান থেকে কি নতুন নতুন জীবের সৃষ্টি হয়। ইন হুইচ অর্ডার সাইটোকাইনেসিস অকার্স ইন প্ল্যান্ট, তো গাছপালাতে যে সাইটোকাইনেসিসের পদ্ধতি অর্থাৎ সাইটোপ্লাজমের যে বিভাজন, তো এটা কোন পদ্ধতি হয়, এর মধ্যে সেন্ট্রিপিটাল, সেন্ট্রিফিউগাল, অবলিক, ইকুয়েটোরিয়াল। তো এর মধ্যে কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে সেন্ট্রিফিউগাল প্রসেস, সেন্ট্রিফিউগাল প্রসেস। তো প্ল্যান্ট সেলে যে সাইটোকাইনেসিস বিভাজন হয় সেটা কি সেল প্লেট গঠনের মাধ্যমে কি হয়ে যায়, সেল প্লেট। এটাও আমাদেরকে মনে রাখতে হবে, সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে হচ্ছে গিয়ে প্ল্যান্ট সেলে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। আর অ্যানিম্যাল সেলে কি হয়ে যাবে, অ্যানিম্যাল সেলে হয়ে যাবে এই যে অর্ডার যদি বলে অ্যানিম্যাল সেলে, সেটা হয়ে যাবে ইকুয়াটোরিয়াল হয়ে যাবে কি অ্যানিম্যাল সেলে। আর অ্যানিম্যাল সেলে সাইটোপ্লাজমের বিভাজন হয় সেটা হচ্ছে কি ক্লেভেজের মাধ্যমে, কি হয়ে যাবে ক্লেভেজের মাধ্যমে। আমাদেরকে এটাও মনে রাখতে হবে। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে, সেন্ট্রিফিউগাল। Meiosis not occurs in ovule, anther, microsporangial shoot tip। তো মিওসিস দশা এখানে কোথায় ঘটে না, সেটা হয়ে যাবে কি শুট টিপে হচ্ছে গিয়ে মিওসিস ঘটে না দশা। দ্য সেলুলার স্ট্রাকচার হুইচ ডিসঅ্যাপিয়ার ডিউরিং মাইটোসিস বা মিটোসিস প্রসেস, মাইটোকন্ড্রিয়া, প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড নিউক্লিয়াস। তো আমরা জানি কি মাইটোসিসের হচ্ছে গিয়ে প্রোফেজ দশাতে কি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো প্রোফেজ দশাতে কি নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের কি এখানে অবলুপ্তি ঘটে, আর টেলোফেজে আবার কি হয়ে যায়, নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস, যেগুলো কি হ্রাস হয় হচ্ছে গিয়ে এই প্রোফেজ দশাতে। Divisions of nucleus is indirect
মিটোসিস, মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, বোথ এ অ্যান্ড বি। তো আমরা প্রথমেই এর আগে কোশ্চেনে দেখলাম যে নিউক্লিয়াসের সরাসরি বিভাজন হয়, সেটা হচ্ছে কি অ্যামাইটোসিস। তাহলে এখানে নিউক্লিয়াসের ইনডাইরেক্ট হয়ে যাবে, সেটা হচ্ছে কি মাইটোসিস, মিওসিস। তার মানে বোথ এ অ্যান্ড বি হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? Which of the two events restore the normal number of chromosomes in life cycle? Mitosis and meiosis, meiosis and fertilization, fertilization and mitosis, only meiosis। তো এর মধ্যে নর্মাল মেম্বার ক্রোমোজোমস লাইফ সাইকেলে কোনটি রিস্টোর হয়, যে দুটি ইভেন্ট, সেটা হচ্ছে কি ফার্টিলাইজেশন আর মিটোসিস হচ্ছে গিয়ে স্টোর হয়। হুইচ প্রোটিন ইজ কি রেগুলেটর অফ সেল সাইকেল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হিস্টোন, ইন্টারলিউকিন, ইন্টারফেরন, সাইক্লিন। তো এর মধ্যে কোনটি হয়ে যাবে প্রোটিন কি রেগুলেটর অফ সেল সাইকেল? সেটা হয়ে যাবে সাইক্লিন। হুইচ পার্ট অফ প্ল্যান্ট ইজ সুইটেবল ফর দ্য স্টাডি অফ মিওসিস? রুট অ্যাপেক্স, ওভারি, অ্যান্থের, শুট অ্যাপেক্স। তো সুইটেবল ফর স্টাডি অফ মিওসিস প্ল্যান্ট সেটা হয়ে যাবে কি অ্যান্থের হয়ে যাবে। How many chromosomes shall be present in a diploid cell at anaphase if its X cell has 10 chromosome? 10, 20, 40, 30। যদি প্রত্যেকটি এক্স সেলে 10টি করে ক্রোমোজোম থাকে, তাহলে এখানে কতগুলো করে ক্রোমোজোম থাকবে ডিপ্লয়েড সেল অ্যানাফেজের সাথে? তো সেটা হয়ে যাবে কি 40টি থাকবে। ক্রোমোজোম এক্সিবিট হাই লেভেল অফ কয়েলিং অ্যাট হুইচ ফেজ অফ কারিওকাইনেসিস? প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ, ইন্টারফেজ। তো এটার মধ্যে কোনটি অ্যান্সার হয়ে যাবে? সেটা হচ্ছে কি মেটাফেজ দশাতে। ধন্যবাদ।